নমস্কার প্রিয় দর্শক, 2026-এর বিধানসভা নির্বাচন, যে নির্বাচন আসন্ন, দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। যে কোনো সময়ে জাতীয় নির্বাচন কমিশনারের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হতে পারে, অর্থাৎ ভোটের বাতি বাজিয়ে দেওয়া হতে পারে। এই সময়ে বঙ্গ রাজনীতির পারদ কিন্তু ক্রমাগতভাবে চড়চড় করে উঠছে, পারদ ঊর্ধ্বগামী। আর একদিকে প্রকৃতিতে আবহাওয়ার তাপমাত্রা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। একদিকে আবহাওয়ার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে রাজনৈতিক আবহাওয়ার তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এই সঙ্গে এই রাজনৈতিক পারদ যে ঊর্ধ্বগামী, সেই ঊর্ধ্বগামী পারদকে আরেকটু ঊর্ধ্বগামী করে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করলো এসআইআর এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই ভোটার তালিকায় লক্ষ লক্ষ মানুষের নামের পাশে বিচারাধীন লেখা, লক্ষ লক্ষ মানুষের নামের উপরে ডিলিট শব্দটি লেখা। অর্থাৎ এই অংশের মানুষেরা ভোটাধিকারে ফিরে পাবে কিনা এক অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারা আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। আতঙ্কিত হওয়ার অনেক কারণ আছে, দুটো কারণের কথা বলি। আতঙ্কিত হওয়ার একটি প্রধান কারণ, ভোটার তালিকায় নাম না থাকলে নাগরিকত্ব নিয়ে একটি প্রশ্ন চিহ্ন উঠে যেতে পারে। আবার ভোটার তালিকায় যদি নাম না থাকে, তাহলে পরে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার একটি সম্ভাবনা থেকে যেতে পারে। এই কারণেই এই অংশের মানুষেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই এই ভোটার তালিকাও এই রাজনৈতিক পারদকে আরেকটু ঊর্ধ্বগামী করে দিল। তবে এই বিষয়কে নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দল তারা নির্বাচন কমিশনের উপরে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে, সেটা ভিন্ন বিষয়। যে সময়ে দাঁড়িয়ে রাজনীতির পারদ ঊর্ধ্বগামী, রাজনৈতিক প্রচারের তীব্রতাটা বৃদ্ধি করে সমস্ত রাজনৈতিক দল তারা রাজনৈতিক প্রচারে নেমে পড়েছেন। একমাত্র বিজেপি বাদ দিয়ে, বিজেপিকে রাজনৈতিক প্রচারে খুব একটা দেখা যাচ্ছে না, তারা রাজনৈতিকভাবে অনেকটাই দুর্বল। বিশেষ করে প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি যারা পেছনের সারিতে চলে গেছে আর সেই জায়গাটা দখল করে নিয়েছে, প্রধান বিরোধী দলের শক্তি সঞ্চয় করে নিয়েছে সিপিআইএম পার্টি। খাতায় কলমে প্রধান বিরোধী দল না হলেও সেই সিপিআইএম পার্টি আর শাসক দল তৃণমূল কংগ্রেস, তারই রাজনৈতিক প্রচারে এদের তাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর এই রাজনৈতিক প্রচারে নেমে এই রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক অস্তিত্ব প্রকাশ করবার জন্যই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি তারা হাতে নিয়েছে। স্বাভাবিকভাবেই সিপিএম তৃণমূল উভয়ই নিয়েছে। এবং এই রাজনৈতিক প্রচারের সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সময়ে কিছু বিতর্কিতমূলক কথাবার্তা বলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে দেয়। আর এই বিতর্কিত কথাবার্তাগুলো বলার কারণেই এই রাজনৈতিক দলের প্রতি মানুষের ক্ষোভ জন্মায়, আর তার প্রভাব পড়ে ভোটের বাক্সে। এই যে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও বহু বিতর্কিতমূলক কথা হয়েছে, কিন্তু অতি সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিতর্কিতমূলক মন্তব্যটি করা হয়েছে, এক সাংঘাতিক মন্তব্য। এবং এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিতর্কিতমূলক মন্তব্য করে যে বক্তব্য পেশ করা হয়, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির উপস্থিতিতে এই মন্তব্যটি করা হলেও মমতা ব্যানার্জি কিন্তু তার কোনো বিরোধিতা বা এই বক্তব্য নিয়ে তিনি কোনো বাক্য ব্যয় করেননি। স্বাভাবিকভাবে ধরে নেওয়া যেতেই পারে মমতা ব্যানার্জিরও এই বক্তব্যের সমর্থন আছে। আর সেই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যের একটা বড় অংশের মানুষ তারা বেজায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের প্রতি। তাহলে কি বলেছিলেন আপনারা প্রত্যেকেই দেখেছেন। তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল আরেক নেত্রী মহুয়া মৈত্র যে বক্তব্য পেশ করেছেন, আগে আসুন আমরা সেই বক্তব্যটা শুনি, তারপর আসবো আরেকটি অন্য বক্তব্যে। সবাইকে বলছি, যে এখন আজকে তৃণমূলের সাথে নয় সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই, কারণ এই লড়াইটা মমতাদি বাংলার মানুষের জন্য লড়ছে। আপনারা শুনলেন মহুয়া মৈত্রের বক্তব্য। একদিকে মহুয়া মৈত্র যখন এই কথাটি বললেন যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে যদি তিনি কেউ সমর্থন না করেন তাহলে তিনি বাঙালি নন, তার বাংলায় থাকার অধিকার নেই। আমি তো তৃণমূল কংগ্রেস সমর্থন নাও করতে পারি, তাহলে আমি বাঙালি নই? আমি সমর্থন করতে নাই পারি তৃণমূল কংগ্রেসকে, তাই বলে কি আমার বাংলায় থাকার অধিকার নেই? এটা বলতে পারেন? রাজ্যের সব মানুষ তো তৃণমূলকে সমর্থন করবে, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেসের। কারণ এই মুহূর্তে এমনি তৃণমূল কংগ্রেসের পাশ থেকে মানুষ সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। স্বাভাবিকভাবে তৃণমূল একটি বড় বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে, তার মধ্যে আবার এই বিতর্কিতমূলক কথাবার্তা। ঠিক সেই সময় একদিকে তৃণমূল কংগ্রেস যেমন রাজনৈতিক প্রচারে ব্যস্ত,
ঠিক সেই সময় সিপিআইএম পার্টির পক্ষ থেকেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়ে, তার মধ্যে একটি রাজনৈতিক কর্মসূচি হচ্ছে বিভিন্ন প্রান্তে রাজ্যের হচ্ছে রাজনৈতিক জনসংযোগ তৈরি করবার জন্য সিপিএম পার্টির একাধিক নেতা কর্মীরা তারা কিন্তু রাজনীতির ময়দানে নেমে পড়েছেন। সেরকমই একটি রাজনৈতিক হচ্ছে জনসংযোগ কর্মসূচি সিপিএম পার্টির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে হয়ে চলেছে ধারাবাহিকভাবে অসংখ্য মানুষের অংশগ্রহণ। যখন তৃণমূল কংগ্রেস নেত্রী এই বিতর্কিতমূলক মন্তব্যটা করলেন মমতা ব্যানার্জির উপস্থিতিতে, ঠিক সেই সময়ে রাজ্যের মানুষ, অন্যান্য অংশের মানুষ তারা কি বলছেন দেখুন তো একবার। তারপরে আমি আসছি সামান্য ছোট্ট একটি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো এই বিষয়গুলোকে কেন্দ্র করে। তোমরা যখন ছিলে তখন আমরা শান্তিতেই ছিলাম, কোনো কথা হবে না। ঠিক আছে, আরেকটু ভালো করে জেনে বুঝে ঠিক করতে হবে। ঠিক করবেন আপনারা, একদম গেছে কোনোটা ঠিক আছে। ব্যবস্থাটা এই যে মেয়েরা কলেজে যায় কোনো সুরক্ষা নেই, কিছু নেই। মেয়েদের কোনো সেফটি এই জায়গাগুলোতে আমার মেয়ে বাইরে গেলে ভয় লাগে। মেয়েরা বাইরে গেলে ভয় লাগে তো, একটা অস্থিরতা ঝামেলা পরিবেশ তৈরি করতে কেউ আমার মেয়ে যতক্ষণ ঘরে না ঢুকে ততক্ষণ আমার খুব কষ্ট হয়। মারা তো এত দুর্বল হলে হবে না, মায়েরা হয়ে যাচ্ছে। আপনারা দেখলেন মীনাক্ষী মুখার্জি যখন জনসংযোগের কর্মসূচিতে বেরিয়েছেন তখন রাজ্যের মানুষ কি বলছেন। একদিকে মহুয়া মৈত্র যখন বলছেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন না করলে তিনি বাঙালি নন, বাংলায় থাকার অধিকার নেই, কারণ মমতা ব্যানার্জি হচ্ছে রাজ্যের মানুষের স্বার্থে কাজ করে থাকেন, রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে রাজ্যের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করে থাকে। রাজ্যের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য যদি তৃণমূল কংগ্রেস কাজ করে থাকে, মমতা ব্যানার্জির নেতৃত্বে যদি কাজ করে থাকে, তাহলে রাজ্যেরই মানুষ এবং সে বাঙালিও বটে যেটা আমরা জানতে পারি, তাহলে তিনি মীনাক্ষী মুখার্জি, সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জির কাছে এই অভিযোগটা কেন করলেন? কি অভিযোগ? যে তার ঘরের সন্তান বা আমাদের বাংলার মহিলাদের হচ্ছে বাংলার ঘরে ঘরে মহিলাদের এই একটা আতঙ্ক তৈরি হয়েছে। একটি মহিলা তার সন্তান যদি কলেজে যায়, তার কন্যা সন্তানটি যদি স্কুল কলেজে পড়তে যায়, সে সুরক্ষিতভাবে ঘরে ফিরে আসবে কিনা সে নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে রাজ্যের মহিলারা। তার মানে একটা কথা পরিষ্কার, রাজ্যের মহিলারা সুরক্ষিত নন, অসুরক্ষিত অবস্থায় রয়েছেন রাজ্যের মহিলারা। আর এই অভিযোগ কাদের কাছে জানাচ্ছেন? এই মুহূর্তে শূন্য পাওয়া একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বারবারই বলে থাকে সিপিআইএম পার্টি শূন্য, তারা এই মুহূর্তে রাজ্যে নেই, রাজনীতির ময়দানে নেই। তাহলে পরে যে রাজনৈতিক দল শূন্য সেই রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে এমন অভিযোগ কেন, এমন আবদার কেন যে তোমরা আমাদের রাজ্যের মহিলাদের সুরক্ষা দাও, এমন হচ্ছে আবদার কেন মীনাক্ষীর কাছে? কারণ রাজ্যের মানুষ বুঝতে পেরেছে, রাজ্যের মানুষের বিশ্বাসটা রাজ্যের মানুষের মনের মধ্যে সিপিআইএম পার্টি তৈরি করতে পেরেছে যে একমাত্র সিপিআইএম পার্টি পারে নারী সমাজের হচ্ছে সুরক্ষা দিতে। সিপিআইএম পার্টি পারে মানুষকে সুরক্ষিতভাবে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করবার ব্যবস্থা করবার যাবতীয় বন্দোবস্ত করতে। মহিলারা তাদের মনে বিশ্বাস জেগেছে যে মীনাক্ষী মুখার্জির মতো নেতৃত্ব, যুব সম্প্রদায়, সিপিআইএমের প্রবীণ নেতৃত্ব, অর্থাৎ এক কথায় সিপিআইএম পার্টি পারে নারী সুরক্ষা দিতে। যুব সমাজের কাছে মনে এই বিশ্বাসটা জন্মেছে সিপিআইএম পার্টি পারে বেকারের কর্মসংস্থানের রাস্তাটাকে প্রশস্ত করতে, যে রাস্তার মধ্য দিয়ে বেকারের কর্মসংস্থান হবে, শিল্প কলকারখানা তৈরি হবে। যে কর্মসংস্থানের রাস্তাটাকে ক্রমাগতভাবে সংকুচিত করেছে তৃণমূলের কংগ্রেসের আমলে, তাদের একাধিক দুর্নীতি এবং ভ্রান্ত নীতি দিয়ে তারা সরকার পরিচালনা করতে গিয়ে কর্মসংস্থানের জায়গাটাকে ক্রমাগতভাবে সংকুচিত হয়েছে। আর এই কর্মসংস্থানের যে রাস্তাটা যাতে প্রশস্ত করা যায় সেই দাবি নিয়ে বিজেপি লড়াই আন্দোলন করতে ব্যর্থ হয়েছে। কর্মসংস্থানের পথ বা কর্মসংস্থানের দিশা দেখাতে ব্যর্থ বিজেপি, নারী সুরক্ষার দিশা দেখাতে ব্যর্থ বিজেপি, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গঠনের পথ দেখাতে ব্যর্থ বিজেপি। স্বাভাবিকভাবেই ছাত্র সমাজও মনে করছে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা গঠন করতে পারে সিপিআইএম পার্টি। এই বিশ্বাসটা জন্মেছে ছাত্র সমাজ তাদের মনে। শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর প্রত্যেকের মনে এই বিশ্বাসটা জন্মেছে একমাত্র সিপিআইএম পার্টি পারে মানুষের সুরক্ষা দিতে। একজন শ্রমিক সে মনে করছে, তার মধ্যে বিশ্বাসটা জন্মেছে সিপিআইএম পার্টি পারে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিকের ন্যায্য মজুরির দাবি আদায় করে আনতে। সিপিআইএম পার্টির প্রতি কৃষকের এই বিশ্বাস জন্মেছে যে কৃষক তার যে উৎপন্ন ফসল তার ন্যায্য মূল্য যাতে পেতে পারে বাজারে, সেই ব্যবস্থা করতে পারে সিপিআইএম পার্টির গৃহীত একটা সঠিক উন্নত মানের নীতি দ্বারা, বৈজ্ঞানিক নীতি দ্বারাই পারে
কৃষকের চাহিদা পূরণ করতে। আর কৃষকের চাহিদা, কৃষক যদি ন্যায্য মূল্য পেতে পারে তাহলে কৃষি শ্রমিক তারও কৃষি শ্রমিকের ন্যায্য মূল্যটা সে পেতে পারে। কারণ কৃষক যদি ন্যায্য মূল্য পায় স্বাভাবিকভাবেই তার কৃষি ক্ষেত্রের পরিধি বৃদ্ধি করবে। কৃষিক্ষেত্রের পরিধি বৃদ্ধি করা মানেই কৃষি শ্রমিকের আয়ের রাস্তা তৈরি হওয়া। এটা কৃষি শ্রমিকের মধ্যেও জন্মেছে স্বাভাবিকভাবেই। রাজ্যের নারী সমাজ সুরক্ষার দাবি করছে সিপিআইএম পার্টির কাছে। যুব সমাজ তার কর্মসংস্থানের দাবি করছে সিপিআইএম পার্টির কাছে। ছাত্র সমাজ দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গঠনের দাবি রাখছে সিপিআইএম পার্টির কাছে। সমস্ত ক্ষেত্রের মানুষ তারা চাইছে এক সম্মানের সহিত বসবাস উপযুক্ত একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারে একমাত্র সিপিআইএম পার্টি। এই বিশ্বাসটা তৈরি হয়েছে রাজ্যের সমস্ত অংশের মানুষের মধ্যে। কারণ তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির কারণে রাজ্যের মানুষ এক সংকটের মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছে। তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত ভ্রান্ত নীতি দ্বারা সরকার পরিচালনা করতে গিয়ে এই রাজ্যটাকে সার্বিকভাবে এক খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে এই রাজ্যের সরকার। এমনই অভিযোগ উঠে আসছে সিপিআইএম পার্টির পক্ষ থেকে, রাজ্যের বড় একটা অংশের মানুষের পক্ষ থেকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির তদন্তই তো করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। আজ পর্যন্ত তার কিনারা করতে পারেনি। সারদা কেলেঙ্কারি থেকে শুরু করে নারদা কেলেঙ্কারি সমস্ত চাকরির ক্ষেত্রে যে বড় বড় দুর্নীতির অভিযোগ, তারও কিনারা করতে পারেনি। নারীদের উপরে যে আক্রমণ, যেমন আরজি করে একজন কর্মরত মহিলা চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করা বা খুন ধর্ষণ করা, এর অভিযোগ যে উঠলো, তার কিনারা এখনো পর্যন্ত করতে পারলো না একমাত্র সঞ্জয় রায় ছাড়া। স্বাভাবিকভাবেই বিজেপির প্রতিও মানুষ ক্ষুব্ধ হয়েছে। আর এই দুটো রাজনৈতিক দল একটি রাজ্যের সার্বিক উন্নয়ন, মানব কল্যাণে নীতি গ্রহণ করবার ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। মানুষকে সংকট মুক্তির পথ দেখাতে তৃণমূল যেমন ব্যর্থ, বিজেপিও ঠিক সেইভাবে ব্যর্থ। আর এই ব্যর্থতা ঢাকবার জন্যই তো এসআইআরকে হাতিয়ার হিসেবে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা। অন্যদিকে তৃণমূল এবং বিজেপি উভয়ই, একজন উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি করে গেল, আর একজন নরম হিন্দুত্বের রাজনীতি করে চলেছে ধারাবাহিকভাবে। মানুষ বেজায় ক্ষুব্ধ হয়েছে এই দুটো রাজনৈতিক দলের প্রতি। তারা চাইছে এই সংকট থেকে মুক্তি। তারা এই দুটো রাজনৈতিক দলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। তারা প্রত্যাহার করে নিয়ে জোটবদ্ধ হয়েছে। যখন দেখলো সিপিআইএম পার্টি দুর্নীতিকে সঙ্গে আপোষ না করে দুর্নীতিমুক্তভাবে আপোষহীন লড়াই সংগ্রাম করে চলেছে এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে, স্বাভাবিকভাবেই তৃণমূল এবং বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়া মানুষগুলো তারা সিপিএম পার্টির দিকে আবার বিশ্বাস ভরসা রাখতে শুরু করলো। ঘরের কোণে তুলে রাখা সেই লাল ঝান্ডাটি আবার কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়লো সিপিআইএম পার্টির মিছিল মিটিংয়ে। স্বাভাবিকভাবেই সিপিআইএম পার্টি তারা শক্তি বৃদ্ধি করলো। তাদের এই যে শক্তি বৃদ্ধি, এই শক্তি বৃদ্ধিতে সহায়তা করলো কারা? তৃণমূল এবং বিজেপির উপর থেকে সংকটাপন্ন মানুষরা তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়ে সিপিআইএম পার্টির শক্তি বৃদ্ধিতে সহায়তা করলো। এই মুহূর্তে সিপিআইএম পার্টি যে শক্তি সঞ্চয় করেছে, সেই শক্তির কাছে বিজেপি আর ধারে কাছে আসতে পারছে না। বিজেপি খাতায় কলমে প্রধান বিরোধী দল হলেও এই মুহূর্তে একদম শেষের বেঞ্চের ছাত্র হয়ে গেছে, এবং বিজেপির প্রধান বিরোধী দলের জায়গাটি শক্তি অর্জন করে নিয়েছে সিপিআইএম পার্টি। যদি সমস্ত কিছু ঠিকঠাক চলতে পারে, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে যে শক্তি বৃদ্ধি করে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে নির্বাচনের দিকে সিপিআইএম পার্টি, তাতে করে 2026-এর বিধানসভা নির্বাচনে একদিকে তৃণমূল কংগ্রেস শাসক দল হলেও তারা এক বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে। অন্যদিকে বিজেপি গত বিধানসভায় যে আসনগুলো পেয়েছিল 77টা আসন, সেই আসনের ধারে কাছে তারা পৌঁছতে পারবে না। অর্ধেক আসনও তারা ধরে রাখতে পারবে না, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গাটা দখল করে নিতে চলেছে। বামপন্থীদের নেতৃত্বে যে একটি বিকল্প বৃহত্তর রাজনৈতিক বিকল্প শক্তি তৈরি হয়েছে, সেই বৃহত্তর বিকল্প রাজনৈতিক শক্তি সেই প্রকৃত বিরোধী দলের বা বিরোধী শক্তি সঞ্চয় করে নিয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনে। একদিকে তৃণমূল শাসক দল তৃণমূলের বিপর্যয়ে, অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল খাতায় কলমে হলেও বঙ্গ বিজেপি, তারা রাজনৈতিকভাবে তাদের রক্তক্ষরণ শুরু হয়েছে। তাদের মধ্যে অন্তর্কলহ ব্যাপক আকার দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই 2026-এর বিধানসভা নির্বাচনে মানুষের আস্থা যে অর্জন করতে পেরেছে, সেই অর্জন নিয়ে এক ব্যাপক সংখ্যক বিধানসভার সদস্য সংখ্যা নিয়ে বামপন্থীরা সিপিআইএম পার্টির নেতৃত্বে যে বৃহত্তর বিকল্প রাজনৈতিক শক্তি তৈরি হয়েছে, সেই রাজনৈতিক শক্তি এক ব্যাপক অংশের বিধায়ক সংখ্যা নিয়ে বিধানসভায় পৌঁছতে চলেছে।
এরকমই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে একটি আভাস পাওয়া যাচ্ছে। এ কথা আমার কথা নয়, যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, যারা রাজনৈতিক বিশ্লেষক, আপনি হাটে বাজারে বাসে ট্রেনে যেখানেই যাবেন সেখানে একটা কথাই শুনতে পাবেন, এবার কিন্তু সিপিআইএম পার্টি তারা খাতা খুলতে চলেছে এবং সিপিআইএম পার্টি এক ব্যাপক সংখ্যা নিয়ে বিধানসভায় প্রবেশ করতে চলেছে, এমনটাই হচ্ছে শুনতে পাবেন। সেই সঙ্গে আর একটা কথা শুনতে পাবেন, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে যে হচ্ছে বিভাজন, ধর্মীয় মেরুকরণের রাজনীতির করবার অভিযোগ, যা করে তারা রাজনীতির স্বার্থ চরিতার্থ করতে চায়, এই অভিযোগটা কিন্তু উঠছে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই রাজ্যের সর্বস্তরের মানুষ তারা বিজেপি এবং তৃণমূলের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়ে হচ্ছে বামপন্থী তথা সিপিআইএম পার্টির নেতৃত্বে তৈরি বিকল্প বৃহত্তর রাজনৈতিক শক্তির দিকেই ঝুঁকেছে। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।